বিদেশে থেকে বড় চাকরি করছে সানা, মাস গেলে পাচ্ছে লাখ লাখ টাকা বেতন। কিন্তু জানেন কি কেন সৌরভের জন্য কোনো উপহার কেনেন না সানা? আসল কারণ জানলে অবাক হবেন। দেখুন, দাদাগিরি 10-এর মধ্যেই নানা আলোচনার মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের কথা উঠে আসে। এদিনও ঠিক তেমনভাবেই খেলার ফাঁকে সৌরভ জানালেন তার মেয়ে তাকে কোনো উপহার কিনে এনে দেয় না। কিন্তু কেন? এর নেপথ্যে আছে কোন কারণ? এদিন এক প্রতিযোগী সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলেন, ধরো আমার সঙ্গে তোমার কোনো শপিংয়ে নিয়ে গেলাম, তাহলে তুমি তোমার জন্যই কোনো 3টি জিনিস কিনবে? উত্তরে সৌরভ বলেন, তুমি খালি আমার সঙ্গে একটাই জিনিস দেখো, সেই শপিং মলের পাশে যেন একটা কফি শপ থাকে, আমি ওখানে বসে কফি খাবো, তুমি শপিং করো। এরপরে সেই প্রতিযোগী যখন জিজ্ঞেস করেন যে সৌরভ শপিং করেন না, উত্তরে দাদা জানিয়ে দেন যে না, তাহলে স্ত্রী বা মেয়ের সঙ্গেও শপিংয়ে যান না। এই প্রসঙ্গ উঠতেই সৌরভ বলেন, আমার শপিং জিরো, আর ডোনার যা লাগে ও নিজেই কিনে নেয়। কেনার পর বলে এটা কিনলাম ভালো, যে কিনছে তার পছন্দ হলেই হলো। এরপরই সেই প্রতিযোগী আবারও সৌরভকে জিজ্ঞেস করেন, আর সানা তো চাকরি করে, সে কিছু দেয় না আপনাকে? জবাবে দাদা বলেন, সে আমার কিছু কিনে দেয় না, কারণ আমার জন্মদিনে একবার একটা জিনিস দিয়েছিল, আমার ওটা পছন্দ হয়নি, বলেছিলাম পাল্টে দিস। সানাকে বলেছিলাম দামি জিনিস যখন দিচ্ছিস এমন কিছু দিয়ে যেটা ব্যবহার করতে পারবো। তারপর থেকে আর কিচ্ছু দেয় না, বলে আগে তুমি পছন্দ করো, তারপর আমি গিয়ে সেটা কিনবো। একই সঙ্গে সৌরভ জানান, আমার জীবন জামা সবটাই খুব সিম্পল। স্টার শুনে সেই মেয়েটি বলেন, জামা সিম্পল হলেও মানুষটা খুব স্পেশাল। সৌরভ শপিং করতে একদমই পছন্দ করেন না। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের শপিং প্রীতি নিয়ে সৌরভ বললেন, ডোনার যা লাগে ও নিজেই কিনে নেয়, কেনার পর বলে এটা কিনলাম ভালো, যে কিনেছে তার পছন্দ হলেই হলো। প্রতিযোগী জানতে চান, সানা চাকরি পাওয়ার পর বাবাকে কিছু কিনে দিল কিনা। সেই উত্তরে রয়েছে বড়সড় কারণ। সানা একবার তার বাবার জন্মদিনে উপহার নিয়ে এসেছিলেন, কিন্তু বাবার সে উপহার পছন্দ হয়নি। মেয়েকে উপহারটি পাল্টে দেওয়ার কথা বলেছিলেন। সৌরভের কথায়, সানাকে বলেছিলাম দামি জিনিস দিলে এমন কিছু দে যা আমি ব্যবহার করতে পারবো। তারপর থেকে আর কিছু দেয় না। সানা বলে আগে তুমি পছন্দ করো, তারপর আমি গিয়ে সেটা কিনবো।